হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি খাবো। সো আমাদের ভিডিওটাকে দেখতে থাকুন। আমরা কি কি করছি এবং কি কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, সবসময় আমাদের পাশে থাকুন। ওকে, প্রথমে আমরা মুরগি কিনছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চলে আসছি আমি ডালেরঘাট বাজার টক দই কেনার জন্য। টক দই কিনে ফেলেছি, এখন চলে যাচ্ছি। বাজার করা শেষ, অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, বাড়ির উদ্দেশ্যে। এখন দেখতে পাচ্ছেন এখানে চুলা বানানো হচ্ছে, ইঞ্জিনিয়ার সাহেব আছে দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে হচ্ছে 2টা বাঁশ নিলাম, কারণ ব্যাম্বো বিরিয়ানির জন্য বাঁশের প্রয়োজন হয়। আর এখন আমরা হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করব, আপনারা দেখতে থাকুন। সাথে আমরা একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেন ফিনিশিংটা ভালো হয় সেজন্য। দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার কারণে কতটা সুন্দরভাবে মিক্সার হয়েছে। এখন আমরা একটি পাত্রতে নিয়ে নেব পেঁয়াজ বাটা। এখন হচ্ছে আদা রসুন একসাথে আমরা ব্লেন্ডার করব, দেখতে থাকুন। ব্লেন্ডার করা শেষ, এখন আমরা একটু দেখছি যে কেমন হলো। তারপর হচ্ছে আমরা এই আদা রসুন একটি পাত্রতে নিয়ে নেব। এখন হচ্ছে আমরা একটি পাত্রতে ঢেলে নিচ্ছি। এখন আমরা পাঁচমিশালি মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ, তারপর দারচিনি, তারপর হচ্ছে ইত্যাদি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গুঁড়ো করা। এখন হচ্ছে আমরা বাঁশগুলো ধুয়ে নিচ্ছি, কারণ জানেনই তো বালু থাকলে খাওয়াটা যাবে না, তাই আমরা ভালোভাবে বাঁশগুলো ধুয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা কি কি মশলাগুলো তৈরি করেছি। চলুন এক নজর দেখা যাক। প্রথমে হচ্ছে মিক্স মশলা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে চিকেন। এখন হচ্ছে আমরা চিকেনের সাথে মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো দিতে হবে। তারপরে হচ্ছে আমরা দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা যে মিক্স